বিদ্যাবাড়ির পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিকভাবে স্বাগত। আমি অর্পিতা রায় শাওন, শিক্ষক হিসেবে আছি ভূগোল ও পরিবেশ বিভাগ। আজকে চলে এসেছি আপনাদের সাথে আলোচনা করতে বেশ কয়েকটি চলমান জব সার্কুলার নিয়ে। চলুন শুরুতেই দেখা যাক যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কিছু জব সার্কুলার নিয়ে। এখানে প্রথম পদটা হচ্ছে মেডিকেল টেকনোলজিস্ট, যেটাকে আমরা রেডিওলজি নামেও বলতে পারি। এটা পদ সংখ্যা 1 এবং গ্রেড 11 এবং যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং যে কোনো হেলথ টেকনোলজি ইনস্টিটিউট থেকে মেডিকেল টেকনোলজি বা রেডিওলজির উপরে ডিপ্লোমা থাকতে হবে শিক্ষাগত যোগ্যতা হিসেবে। এবং এর পরবর্তীতে আসছে ফার্মাসিস্ট, যেটার পদ সংখ্যা 5টি এবং গ্রেড 11 থাকবে। এটাতেও যে কোনো স্বীকৃত বোর্ড থেকে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং একই সাথে যে কোনো হেলথ টেকনোলজি বিষয়ক প্রতিষ্ঠান থেকে ডিপ্লোমা থাকতে হবে। এরপর থাকছে ফিজিক্যাল ইনস্ট্রাক্টর, এটার পদ সংখ্যা মাত্র 1টি এবং গ্রেড 11। এটাতেও যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে শারীরিক শিক্ষা বিষয়ক অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। এখানে শিক্ষাগত যোগ্যতা কিন্তু 3টার ক্ষেত্রেই ভিন্ন এবং শিক্ষাগত যোগ্যতা কিন্তু আবেদনের যোগ্যতা হিসেবে এখানে গৃহীত হবে। এরপর আসছে ল্যাব সহকারী, এখানে আমরা দেখব 3টি পদ এবং এটার গ্রেড 14। যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে রসায়ন বিজ্ঞান বিভাগে অন্য দ্বিতীয় বিভাগ থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। এরপর আসছে ডায়েটিশিয়ান, এটার পদ সংখ্যা 8, সংখ্যাটা কিন্তু বেশ বড় এবং গ্রেড 14। এটাতেও যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে পুষ্টি বিজ্ঞান বিভাগে পড়াশোনা থাকতে হবে এবং অনন্য দ্বিতীয় শ্রেণীতে স্নাতক বা সমমানের ডিগ্রি, যেটাকে আমরা অনার্স বলে জানি, অনার্সের ডিগ্রি থাকতে হবে। এরপর আসছে ভোকেশনাল ইনস্ট্রাক্টর, যেটাতে পদ সংখ্যা 8, এটাও বেশি পদ সংখ্যার এবং এটার গ্রেড 15 এবং যে কোনো ভোকেশনাল ইনস্টিটিউট থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে এটা শিক্ষাগত যোগ্যতা হিসেবে। এবং এরপর আসছে ইসিজি টেকনিশিয়ান, যেটার পদ সংখ্যা 8 এবং এটার গ্রেড হচ্ছে 16 এবং এখানেও যে কোনো স্বীকৃত বোর্ড থেকে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং ইসিজিতে ট্রেড কোর্স সম্পন্ন করতে হবে। এরপর আসছে লিনেন কিপার, এটার পদ সংখ্যা 1 এবং গ্রেড 16। যে কোনো স্বীকৃত বোর্ড থেকে অনন্য বা সমমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক বা এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটারের বিশেষ দক্ষতা থাকতে হবে, একই সাথে এমএস ওয়ার্ড ব্যবহার করা জানতে হবে। এবং টিকিট ক্লার্ক, এটার পদ সংখ্যাও 8 এবং গ্রেড থাকছে 16। এটার আবেদন যোগ্যতা হিসেবে থাকবে এইচএসসি সার্টিফিকেট বা সমমানের সার্টিফিকেট এবং একই সাথে কম্পিউটার এমএস অফিসে কাজ করার দক্ষতা থাকতে হবে। এরপর আসছে রেন্ট কালেক্টর, এটার পদ সংখ্যা 1 এবং গ্রেড 16 থাকবে। যে কোনো স্বীকৃত বোর্ড থেকে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং এখানেও কম্পিউটার এমএস অফিসে দক্ষতা থাকতে হবে। পরপর 3টা জবের সার্কুলারে কিন্তু একই এডুকেশনাল কোয়ালিফিকেশন এবং স্কিলের কথা বলা হয়েছে। সো বুঝতেই হবে যে এই জিনিসগুলো একদমই ম্যান্ডেটরি এবং আপনাদের সবার উদ্দেশ্যে এটা বলতে চাই যে কম্পিউটার দক্ষতা কিন্তু এখন অপশনাল না, এটা নেসেসারি। সেহেতু আপনারা সবাই কম্পিউটার বেসিসে যে ইনফরমেশনগুলো বা যে টেকনোলজিক্যাল টুলগুলো ইউজ করার লাগে, প্রয়োজনে লাগে, সেগুলো দ্রুতই শিখে নেওয়ার চেষ্টা করবেন, যবে আবেদনের পূর্বেই অবশ্যই। এবং এরপর আসছে সহকারী স্টুয়ার্ড বা অ্যাসিস্ট্যান্ট স্টুয়ার্ড, যেটাই বলি না কেন, এটার পদ সংখ্যা 7 এবং এটার গ্রেড হচ্ছে 16। যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে জীববিজ্ঞান বিষয়ে অনন্য দ্বিতীয় বিভাগ থেকে এইচএসসি বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং একই সাথে এটাতেও এমএস অফিসে দক্ষতা থাকতে হবে আবেদন যোগ্যতা হিসেবে। এরপর আসছে ওয়ার্ড মাস্টার, এটার পদ সংখ্যা 2 এবং গ্রেড সংখ্যা 16। যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে এসএসসি বা এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার দক্ষতা হিসেবে এমএস ওয়ার্ডের কাজ জানতে হবে। এবং রেকর্ড কিপার থাকছে এবং এটার পদ সংখ্যা 8 থাকছে এবং এটার গ্রেড 16। যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে আবেদন যোগ্যতা হিসেবে এবং একই সাথে এটাতেও এমএস অফিসে কাজ করা জানতে হবে। এরপর সে ল্যাব অ্যাটেন্ডেন্ট, এটার পদ সংখ্যা 7, এটার গ্রেড হচ্ছে 20 এবং এখানে আবেদন যোগ্যতা হিসেবে থাকছে যে কোনো স্বীকৃত বোর্ড থেকে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং এই পরীক্ষার আবেদন শুরু হয়েছে 12 মার্চ 2026 সকাল 10টা থেকে এবং আবেদনের সময়সীমা হচ্ছে 23 এপ্রিল 2026 বিকাল 5টা এবং আবেদন করতে আপনারা বিদ্যাবাড়ি জব নিউজ আপডেটের এবং আবেদন করতে আপনারা বিদ্যাবাড়ির জব নিউজ অপশনে গিয়ে
ডিরেক্ট আবেদন করতে পারবেন। এখানে আবেদনের লিংক দেওয়া আছে, এখান থেকে আপনারা সব ইনফরমেশন এবং ইনস্ট্রাকশন জেনে আবেদন করতে পারবেন সরাসরি। সার্কুলারটা হচ্ছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ, যেটাকে আমরা BIWTA নামে চিনি। BIWTA হচ্ছে নদী কেন্দ্রিক আমাদের অভ্যন্তরীণ রুটে যত ধরনের যাতায়াত ব্যবস্থা আছে এবং যত ধরনের মালবাহী জাহাজ পরিচালনা থেকে শুরু করে অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থাকে আরো সচল রাখছে। তো চলুন দেখে নেওয়া যাক আজকে BIWTA এর সার্কুলারগুলো। প্রথমে একটি চমকপ্রদ জব সার্কুলার এসেছে, এটা হচ্ছে সহকারী পরিচালক হিসাব এবং সহকারী পরিচালক অর্থ এবং সহকারী পরিচালক নিরীক্ষা, এই 3টা ক্যাটাগরির সহকারী পরিচালকের জব সার্কুলার এসেছে এবং পদ সংখ্যা থাকছে কিনা 7টি এবং এটা কিন্তু গ্রেড 9 এর জব। আমরা সবাই গ্রেড 9, 10 এর জব পাওয়ার জন্য খুব বেশি আগ্রহী থাকি। তো তাদের উদ্দেশ্যে বলবো এই জবটা কিন্তু খুব সুইটেবল হবে যদি আপনারা প্রপারলি প্রিপারেশন নিয়ে অ্যাপ্লাই করতে পারেন। এটার আবেদন যোগ্যতা হিসেবে থাকছে সরকার স্বীকৃত যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য বিভাগে অনন্য প্রথম শ্রেণীতে সম্মানের CGPA-তে স্নাতকোত্তর এবং সমতুল্য CGPA-তে স্নাতক ডিগ্রি 4 বছর মেয়াদি থাকতে হবে আবেদন যোগ্যতা হিসেবে। এরপর আসছে প্রধান প্রশিক্ষক ইঞ্জিন, এটার গ্রেডও 9। এটাও বেশ একটা লুক্রেটিভ জব এবং এটার পদ সংখ্যা মাত্র 1টি এবং G ক্লাস 2 এর ইঞ্জিন সনদধারী অথবা FG ক্লাস 3 এর ইঞ্জিন সনদধারী সংশ্লিষ্ট কর্মে 10 বছরের চাকরির অভিজ্ঞতা থাকলেই আপনি এই চাকরিতে আবেদন করতে পারবেন। এরপর আসছে ঊর্ধ্বতন প্রশিক্ষক ইঞ্জিন, এটার গ্রেড 10। এটাও বেশ একটা লুক্রেটিভ জব এবং এটার পদ সংখ্যা মাত্র 1টি। যে কোনো স্বীকৃত বোর্ড থেকে বিজ্ঞান বিভাগে সার্টিফিকেট থাকতে হবে এবং ক্লাস 3 ইঞ্জিন FG সনদ থাকতে হবে অথবা যে কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সহ ক্লাস 4 ইঞ্জিন FG সনদ এবং সংশ্লিষ্ট কর্মে 10 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এরপর আসছে সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা, সহকারী অর্থ কর্মকর্তা এবং সহকারী নিরীক্ষা কর্মকর্তা। এটার গ্রেড হচ্ছে 11 এবং এটার পদ সংখ্যা 2টি এবং যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে বাণিজ্য বিভাগে 2য় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে আবেদন যোগ্যতা হিসেবে। এরপর আসছে সহকারী কোষাধ্যক্ষ এবং যার গ্রেড 11 এবং পদ সংখ্যা 2টি, বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি থাকতে হবে এটার আবেদন যোগ্যতা হিসেবে। এবং পরবর্তী জব সার্কুলারটা হচ্ছে প্রশিক্ষক ড্রেজার, 11 পদ সংখ্যা 1টি এবং যে কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক বা HSC বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। প্রথম শ্রেণী ইনল্যান্ড মাস্টার সনদ বা ড্রাইভার সনদ থাকতে হবে। লিভারম্যান হিসেবে ন্যূনতম পক্ষে 8 বছরের জবের অভিজ্ঞতা থাকতে হবে। এটার গ্রেড 11 এবং পদ সংখ্যা থাকছে 1টি। এটার আবেদন যোগ্যতা হিসেবে থাকতে হবে যে কোনো স্বীকৃত বোর্ড থেকে SSC পরীক্ষার সার্টিফিকেট বা হায়ার এডুকেশন টেস্ট, যেটাকে HET নামে চিনি আমরা, সনদপ্রাপ্ত এবং বাংলাদেশ নৌবাহিনীর সিম্যান শাখায় 10 বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং যার মধ্যে লিডিং সিম্যান শিক্ষানবিশ থাকাকালীন সময়ে 2য় শ্রেণীর ইনল্যান্ড মাস্টার সার্টিফিকেট অর্জন সহ উক্ত পদে 3 বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে অথবা কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা SSC পরীক্ষায় উত্তীর্ণ সহ 2য় শ্রেণীর ইনল্যান্ড মাস্টার সনদপ্রাপ্ত থাকতে হবে। এই আবেদন যোগ্যতাটা বেশ সাবজেক্ট ওরিয়েন্টেড, সেহেতু আপনারা যারা এই পদে পূর্বে নিয়োজিত ছিলেন তাদের জন্য এই জবটা অনেক বেশি ইজিয়ার হবে আবেদন করার ক্ষেত্রে। এরপর আসছে প্রশিক্ষক ইঞ্জিন, এটার গ্রেড 11, এটার সংখ্যা মাত্র 1টি এবং এক্ষেত্রে যে কোনো স্বীকৃত বোর্ড থেকে HSCর সার্টিফিকেট এবং ক্লাস 4 ইঞ্জিন, যেটাকে FG সনদ হিসেবে আমরা চিনি, অথবা স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সহ ক্লাস 5 ইঞ্জিন FG সনদ এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে 5 বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে অথবা IME পদে বাংলাদেশ নৌবাহিনীর ইঞ্জিনিয়ারিং শাখায় IME বা LME পদে ন্যূনতম 15 বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এটারও কিন্তু বেশ কঠিন আবেদন যোগ্যতা। এবং একই সাথে এরপর আমরা দেখব প্রশিক্ষক ইলেকট্রিক, এটার গ্রেড 11 এবং এটার পদ সংখ্যা 1টি,
যে কোনো স্বীকৃত ইনস্টিটিউট থেকে তড়িৎ বিদ্যায় 4 বছরের মেয়াদী ডিপ্লোমা সনদ থাকতে হবে, তবে সংশ্লিষ্ট পেশায় অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। সব জায়গায় কিন্তু অভিজ্ঞতার বেশ দাম এবং বেশ কয়েকটি সার্কুলার আমরা দেখলাম যেখানে 8 বছরের 3 বছরের 5 বছরের 10 বছরের অভিজ্ঞতা চেয়েছে এবং আপনাদের ক্ষেত্রে যাদের অভিজ্ঞতা থাকবে তাদের কিন্তু অগ্রগণ্য হিসেবে ধরা হবে। এবং এরপর আসছে মাস্টার পাইলট, যেটার গ্রেড 11 এবং এটার পদ সংখ্যা 15। কর্ণফুলী এন্ডোর্সমেন্ট সহ দ্বিতীয় শ্রেণী ইনল্যান্ড মাস্টারের কম্পিটেন্সি সনদপত্র থাকতে হবে এবং সরাসরি নিয়োগকৃত প্রার্থীদেরকে শিক্ষানবিশকাল 1 বছরের হতে হবে, যার সফল সমাপ্তিতে চাকরির আত্মীকরণ করা হবে। এবং এর পরবর্তীতে আসছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এটার গ্রেড হচ্ছে 16 এবং পদ সংখ্যা 1। স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। একই সাথে কম্পিউটার টাইপিং এর প্রতি মিনিটে ইংরেজি 30 শব্দ এবং বাংলা 25 শব্দ টাইপিং স্কিল হিসেবে থাকতে হবে। এবং এরপর আসছে ডেমনস্ট্রেটর, যেটা ওয়ার্কশপ ডেমনস্ট্রেটর হিসেবে থাকবে। গ্রেড থাকছে 16 এবং পদ সংখ্যা 1টি। ডিপিটিসি হতে 1 বছরের কোর্সে সনদধারী থাকতে হবে এবং এইচএসসি বা প্রথম শ্রেণীর ইনল্যান্ড ড্রাইভারের সনদ থাকতে হবে, অথবা বিআইএমটি হতে মেরিন ইঞ্জিনিয়ার ডিপ্লোমা এবং চাকরিকালীন সময়ে 2য় শ্রেণীর ইনল্যান্ড সনদ লাভ করতে হবে, অথবা এইচএসসি পাস সহ বাংলাদেশ নৌবাহিনীর ইঞ্জিনিয়ারিং শাখায় এলএমই পদে কমপক্ষে 10 বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এরপর থাকছে নিম্নমান সহকারী সময়রক্ষক এবং সহকারী কোষাধ্যক্ষ, এটার গ্রেড হচ্ছে 16 এবং এটার পদ সংখ্যা 20, অনেক বেশি। যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে উচ্চ মাধ্যমিক বাণিজ্য পাস সহ টাইপিং এ স্কিল থাকতে হবে। এই ছিল বিআইডব্লিউটি এর সার্কুলারগুলো। বেশ চমৎকার কিছু সার্কুলার পেয়েছি আমরা বিআইডব্লিউটি থেকে এবং ম্যাক্সিমাম সার্কুলারগুলোই ছিল সাবজেক্ট ওরিয়েন্টেড এবং ওয়ার্ক ওরিয়েন্টেড, যেখানে বেশ কিছু বছরের কর্ম অভিজ্ঞতা চেয়েছে। এই চাকরির আবেদন শুরু হয়েছে 12 মার্চ 2026 সকাল 10টা থেকে এবং আবেদনের সময়সীমা হচ্ছে 23 এপ্রিল বিকাল 5টা। দেরি না করে আজই আবেদন করুন এবং আপনার স্বপ্নের চাকরির জন্য নিজেকে ঝালাই করতে থাকুন। আবেদন করতে আমাদের বিদ্যালয়ের ওয়েবসাইট থেকে আবেদন করতে পারবেন সরাসরি এবং এখানে সব ধরনের ইনস্ট্রাকশন দেওয়া আছে। বাংলাদেশ কৃষি ইনস্টিটিউটের যে জব সার্কুলার গুলো এসেছে সেগুলো সম্পর্কে, এবং এটা বেশ লুক্রেটিভ একটা জব, স্পেশালি যারা বিভিন্ন কৃষি বিশ্ববিদ্যালয় থেকে পড়েছেন তাদের কিন্তু একটা ড্রিম জব হিসেবে বলা যায় এই অধিদপ্তরে বা এই ইনস্টিটিউটে জব করা। তো যাই হোক, চলুন আমরা আজকের সার্কুলার গুলো একটু দেখে আসি। প্রথমেই থাকছে গ্রন্থাগারিক, এটার পদ সংখ্যা থাকছে 1 এবং গ্রন্থাগার বিজ্ঞান বিষয়ে যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে বা স্বীকৃত প্রতিষ্ঠান থেকে অনার্স বা স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। এরপর আসছে উপসহকারী প্রকৌশলী বিদ্যুৎ, এটার গ্রেড হচ্ছে 10, পদ সংখ্যা 1টি এবং যে কোনো স্বীকৃত ইনস্টিটিউশন বা প্রতিষ্ঠান থেকে বিদ্যুৎ কৌশল বিভাগে অনন্য 2য় শ্রেণীতে সমমানের ডিপ্লোমা থাকতে হবে। এরপর আসছে এস্টিমেটর, এটার গ্রেড সংখ্যা 10 এবং পদ সংখ্যা 1 এবং এটার জন্য শিক্ষাগত যোগ্যতা এবং আবেদন যোগ্যতা হিসেবে থাকছে যে কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান থেকে পুরকৌশল বিষয়ে অনন্য 2য় শ্রেণী বা সমমানের ডিগ্রি সহ ডিপ্লোমা। এরপর আসছে ফোরম্যান, এটার গ্রেড হচ্ছে 10, এটার পদ সংখ্যা মাত্র 1টি এবং যে কোনো স্বীকৃত ইনস্টিটিউশন বা প্রতিষ্ঠান থেকে যন্ত্রকৌশল বিষয়ে অনন্য 2য় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ ডিপ্লোমা থাকছে আবেদন যোগ্যতা হিসেবে। এরপর আসছে বৈজ্ঞানিক সহকারী এবং এটার গ্রেড হচ্ছে 11, আবেদন সংখ্যা হচ্ছে পদ সংখ্যা 55টি এবং সব থেকে বেশি এখনো পর্যন্ত কোনো স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান থেকে কৃষি বিষয়ে অনন্য 2য় শ্রেণী বা 4 বছর মেয়াদী সমমানের ডিপ্লোমা থাকতে হবে আবেদন যোগ্যতা হিসেবে। এবং এর পরবর্তীতে আসছে কম্পিউটার অপারেটর, গ্রেড 13, পদ সংখ্যা 3টি এবং যে কোনো সরকারি প্রতিষ্ঠান থেকে কম্পিউটার পার্সোনেল নিয়োগ বিধিমালা 2019 অনুযায়ী যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে এবং 2019-এর তফসিল 2 অনুসারে সরকারি প্রতিষ্ঠানে কম্পিউটার পার্সোনেল নিয়োগের বিধিমালা অনুযায়ী উল্লিখিত পরীক্ষায় উত্তীর্ণও হতে হবে। তো বিষয়টা হচ্ছে এখানে
একটা কোর্সও করতে হবে এবং সেই কোর্স থেকে উত্তীর্ণ হতে হবে এটার আবেদন যোগ্যতা হিসেবে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক গ্রেড 16 এবং পদ সংখ্যা 8। এখানে আবেদন যোগ্যতা হিসেবে থাকছে উচ্চ মাধ্যমিক বা এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং একই সাথে কম্পিউটার ব্যবহারের দক্ষতা, বিশেষত ওয়ার্ড প্রসেসিং, ডেটা এন্ট্রি এবং টাইপিং এর ক্ষেত্রে, এবং বাংলাতে প্রতি মিনিটে সর্বনিম্ন 25 শব্দ এবং ইংরেজিতে প্রতি মিনিটে সর্বনিম্ন 30 শব্দ টাইপ করার যোগ্যতা থাকতে হবে। অফিস সহকারী কাম হিসাব রক্ষক গ্রেড 16, এটার ক্ষেত্রে পদ সংখ্যা থাকছে 5টি এবং যে কোনো স্বীকৃত বোর্ড থেকে বাণিজ্য বিভাগে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক বা এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ডেটা এন্ট্রি, টাইপিং এগুলোর ক্ষেত্রে যথাযথ ধারণা থাকতে হবে এবং বাংলা প্রতি মিনিটে সর্বনিম্ন 25 শব্দ এবং ইংরেজি প্রতি মিনিটে সর্বনিম্ন 30 শব্দ লেখার যোগ্যতা থাকতে হবে। এবং এর পরবর্তীতে আসছে অফিস সহকারী, এটার গ্রেড হচ্ছে 16, পদ সংখ্যা থাকছে 1টি এবং যে কোনো স্বীকৃত বোর্ড থেকে অনন্য দ্বিতীয় বিভাগে এইচএসসি পরীক্ষা বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং এখানেও কম্পিউটার স্কিল লাগছে, ওয়ার্ড প্রসেসিং, ডেটা এন্ট্রি এবং টাইপিং সহ বাংলা সর্বনিম্ন 25 শব্দ এবং ইংরেজি সর্বনিম্ন 30 শব্দে টাইপিং করার স্কিল থাকতে হবে। এবং এরপর থাকছে স্টোর কিপার কাম অফিস সহকারী, এটার পদ সংখ্যা 4, যে কোনো স্বীকৃত বোর্ড থেকে অনন্য দ্বিতীয় বিভাগের জিপিএতে উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে এবং ইংরেজিতে প্রতি মিনিটে সর্বনিম্ন 30 শব্দ টাইপ করার স্কিল থাকতে হবে। এর পরবর্তী সার্কুলার থাকছে ভান্ডার রক্ষক, এটার গ্রেড 16 এবং পদ সংখ্যা এখানেও 4টি এবং যে কোনো স্বীকৃত বোর্ড থেকে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং মাইক্রোসফট অফিস সহ কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। এবং এরপর আসছে পরিসংখ্যান সহকারী, এটার গ্রেড 16, এটা হচ্ছে পদ সংখ্যা 1টি এবং অস্থায়ী রাজস্ব খাতে সৃজনকৃত এই পদটি এবং এটার আবেদন যোগ্যতা হিসেবে থাকছে যে কোনো স্বীকৃত বোর্ড হতে গণিত বা পরিসংখ্যান বিভাগ সহ দ্বিতীয় বিভাগের সমমানের জিপিএতে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং মাইক্রোসফট অফিস সহ কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। এবং এরপর আসছে ইলেকট্রিশিয়ান, এটার গ্রেড হচ্ছে 16, এটারও পদ সংখ্যা 1টি এবং যে কোনো স্বীকৃত বোর্ড থেকে দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ এবং যে কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট বিষয়ে অনন্য 6 মাস মেয়াদি একটা ট্রেড কোর্স বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এরপর আসছে বুলডোজার ড্রাইভার, এটার গ্রেড হচ্ছে 16 এবং এটার পদ সংখ্যা 1টি, যে কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক বা সমমানের ডিগ্রি থাকতে হবে এবং ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, একই সাথে সংশ্লিষ্ট কাজে ন্যূনতম 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এরপর আসছে গাড়ি চালক, গ্রেড সংখ্যা 16, পদ সংখ্যা 17 এবং যে কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, একই সাথে হালকা ড্রাইভিং লাইসেন্স থাকতে এবং একই সাথে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে আবেদন যোগ্যতা হিসেবে। এরপরের সার্কুলারটা হচ্ছে ট্রাক ড্রাইভারের, গ্রেড সংখ্যা 16 এবং পদ সংখ্যা 2টি এবং যে কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক বা এইচএসসি সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং হালকা ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং এটা হচ্ছে এবং হালকা ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং একই কাজে অনন্য 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এর পরবর্তী পদ হচ্ছে টিলার ড্রাইভার, যেটার গ্রেড 16 এবং পদ সংখ্যা 7টি এবং যে কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ এবং হালকা ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং একই সাথে এটার ক্ষেত্রেও যোগ্যতা হিসেবে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এবং এরপর আসছে পাওয়ার টিলার ড্রাইভার, এটার গ্রেড হচ্ছে 16 এবং পদ সংখ্যা 1টি এবং যে কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক বা এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং হালকা ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, এক্ষেত্রেও 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এরপর আসছে পাম্প অপারেটর, এটার গ্রেড 16 এবং পদ সংখ্যা 2টি এবং যে কোনো স্বীকৃত বোর্ড থেকে এইচএসসি বা ভোকেশনাল বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং স্বীকৃত ইনস্টিটিউট থেকে অনন্য 6 মাস মেয়াদি ট্রেড কোর্স বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এবং এরপর আসছে পেইন্টার, এটার পদ সংখ্যা 1টি, গ্রেড 18 এবং এক্ষেত্রেও মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা ভোকেশনাল বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং
অনন্য 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এবং এরপর আসছে ম্যাসন, যেটার গ্রেড সংখ্যা 18 এবং পদ সংখ্যা 1। এটাতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং অনন্য 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এরপর আসছে প্লাম্বার গ্রেড 18, পদ সংখ্যা 1টি এবং যে কোনো স্বীকৃত বোর্ড থেকে এসএসসি পরীক্ষা বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং সংশ্লিষ্ট কাজে ট্রেড কোর্সে বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ থাকতে হবে আবেদন যোগ্যতা হিসেবে। এরপর আসছে ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট, এটার গ্রেড হচ্ছে 18, পদ সংখ্যা 17, অনেক বেশি এবং যে কোনো স্বীকৃত বোর্ড থেকে বিজ্ঞান বিভাগে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং একই কাজে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এবং এরপর আসছে রিপেয়ারার, এটার গ্রেড 19 এবং পদ সংখ্যা 2টি, যে কোনো স্বীকৃত বোর্ড থেকে বিজ্ঞান বিভাগে অনন্য 2য় বিভাগ এবং সমমানের জিপিএতে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এরপর আসছে লাইব্রেরি অ্যাটেন্ডেন্ট, এটার গ্রেড 19 এবং পদ সংখ্যা 1টি, যে কোনো স্বীকৃত বোর্ড থেকে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং সংশ্লিষ্ট কাজে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এবং এরপর আসছে রুম অ্যাটেন্ডেন্ট, এটার ক্ষেত্রে আমরা দেখব গ্রেড 20 এবং পদ সংখ্যা 1টি, যে কোনো স্বীকৃত বোর্ড থেকে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ থাকতে হবে। এবং এরপর আসছে হ্যামারম্যান, এটার গ্রেড 20 এবং পদ সংখ্যা 1টি, যে কোনো স্বীকৃত বোর্ড থেকে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং এখানেও সংশ্লিষ্ট কাজে 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এরপর আসছে ট্রাক্টর মেট, এটার গ্রেড 20 এবং পদ সংখ্যা 2 এবং যে কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং সংশ্লিষ্ট কাজে 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে আবেদন যোগ্যতা হিসেবে। এরপর আসছে অফিস সহায়ক, গ্রেড 20 এবং পদ সংখ্যা 31, অনেক বেশি পদ সংখ্যার একটা সার্কুলার এটা, এবং যে কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, যেটাকে আমরা এসএসসি নামে চিনি, এবং সংশ্লিষ্ট কাজে 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে আবেদন যোগ্যতা হিসেবে। এরপর আসছে নিরাপত্তা প্রহরী, এটার গ্রেড 20 এবং পদ সংখ্যা 17 এবং যে কোনো স্বীকৃত বোর্ড থেকে এসএসসি পরীক্ষায় বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং সংশ্লিষ্ট কাজে 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এবং এই বড় সার্কুলারটা আপনারা আবেদন করতে ভিজিট করুন আমাদের বিদ্যাবাড়ির ওয়েবসাইটে, সেখানে জব নিউজ নামের পপ আপে গেলেই আপনারা আমাদের জব সার্কুলারগুলো দেখতে পারবেন। সারা দেশের সমস্ত সরকারি জব সার্কুলারগুলো দেখতে পারবেন, সব গ্রেডের জব সার্কুলারই থাকবে সেখানে, 11 থেকে 20তম গ্রেড সহ সব ধরনের জবের সার্কুলার আপনারাও সেখানে পাবেন। এবং চলুন দেখে নিই আমরা আবেদনের সময়সীমা। আবেদন শুরু হয়েছে 15 মার্চ 2026 সকাল 10টা থেকে এবং আবেদনের শেষ সময় হচ্ছে 26 এপ্রিল বিকাল 5টা। আবেদন করতে এখনই ভিজিট করুন বিদ্যাবাড়ির ওয়েবসাইটে এবং আপনার কাঙ্ক্ষিত চাকরিটি নিশ্চিত করুন। এবং আবেদন করতে আপনারা বিদ্যাবাড়ির জব নিউজ অপশনে গিয়ে ডিরেক্ট আবেদন করতে পারবেন। এখানে আবেদনের লিংক দেওয়া আছে, এখান থেকে আপনারা সব ইনফরমেশন এবং ইনস্ট্রাকশন জেনে আবেদন করতে পারবেন সরাসরি।